অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের লক্ষ্যে শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। প্রতি বছর এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে নানা ধরনের বিতর্ক হয়। মঙ্গলের ছায়াতলে, মঙ্গলের ব্যানারে বিতর্কের কিন্তু কম ছিল না। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষ। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক আগ্রাসন ছিল না। এবারের আয়োজনের মধ্য দিয়ে এক পেশে সংস্কৃতি চর্চার সংকীর্ণতা থেকে বেরিয়ে আমরা বাংলাদেশের সংস্কৃতির উদার ও শুদ্ধ চর্চার দিকে অগ্রসর হতে পারবো বলে আমরা আশা করছি, যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে, প্রতিফলিত হবে বর্তমানের সব শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফুটে উঠবে শোভাযাত্রার প্রকৃত আনন্দ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথারীতি দায়িত্ব পালন করবে। তবে আমরা এবার যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের র্যালির বহরের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। তারাও আমাদের র্যালির দুই পাশে থাকবেন। আমাদের একটা চ্যালেঞ্জ হলো যে র্যালি যখন চলবে, বিশেষ করে সামনের দিকে যারা থাকেন, আমাদের এবার 28টা জাতি গোষ্ঠী থাকবে, পেছনে অন্যান্য সাংস্কৃতিক গোষ্ঠী থাকবে, বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি অবহিত করেছি, সকাল থেকে দুপুর 8টা পর্যন্ত মেট্রোর শাহবাগ এবং টিএসসি স্টেশন দুটো বন্ধ থাকবে। এখানে যাত্রী উঠবে না এবং নামবে না। মেট্রো চলবে কিন্তু এটা চলবে না। বাট 11টা 12টার পরে আমাদের র্যালি শেষ হয়ে গেলে এই দুটো ওপেন হয়ে যাবে। এবার আয়োজনে বিকাল 5টার পরে ক্যাম্পাসে কোনো প্রবেশ থাকবে না। 5টার পরে সকল এক্সিট গেট খুলে যাবে, এন্ট্রি গেট বন্ধ হয়ে যাবে। এবং এটা ক্যাম্পাসে তো আছে এবং ক্যাম্পাসের আশেপাশে অন্যান্য জায়গায় সেটা হয়তো ডিএমপি বলবে, কিন্তু ক্যাম্পাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমাদের এই জাতীয় যে মোটিভগুলো আছে, বাঘ, আমাদের ইলিশ ইত্যাদি, শান্তির পায়রা, এবং আমরা এটিকে কিছু আন্তর্জাতিকরণ করার চেষ্টা করছি। তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটি হচ্ছে মূলত সম্প্রীতি এবং ঐক্যের ডাক। এই দুটো মেসেজকে আমরা একসাথে করছি। একটি নিবর্তনমূলক ব্যবস্থার একটি প্রতীকী মুখাভায়। এর ভেতর যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে চান, সেটি আপনার স্বাধীনতার শৈল্পিক প্রকাশ। যদি আপনি মনে করেন যে এটি একটি সার্বিক প্রতীক আকার আমি দেখব, সেটিও আপনার প্রতি। ঠিক একইভাবে আমাদের পানির বোতলের ব্যাপারটাও তাই। একজন নির্দিষ্ট ব্যক্তিকেও দেখতে পারেন। আর ওই সময়কার আবহ বুঝবার জন্য যে মানুষ, ছাত্র জনতা রাস্তায় নেমে এসছে এবং তাদেরকে পানি বিতরণ করা হচ্ছে, এর ভেতর দ্রোহ আছে, মানবিকতা আছে, দুটার মিশ্রণ আছে। এটা শিল্পর কাজ।